মানুষের স্বাভাবিক জীবনের ছন্দ এখন গৃহবন্দী ভাইরাসের দাপটে। সংক্রমণের ভয়াবহতায় চারিদিকে এখন এক আতঙ্কিত পরিবেশ। মন খারাপের এই সময়ে মনকে ভালো রাখার একমাত্র উপায় কিছু ভালো স্মৃতি রোমন্থন করা। আর বাঙালির সুখস্মৃতির তালিকায় অবশ্যই ভ্রমণের উল্লেখ থাকবেই। আমিও তাই এবারে স্মৃতির পাতা থেকে তুলে এনেছি আমার গত বছরের ভ্রমণের এমন একটি জায়গা যেখানে হাত বাড়ালেই পাহাড় আর কান পাতলেই সমুদ্র। চলুন একটু ঘুরে আসি সেখান থেকে। একদিকে পূর্বঘাট পাহাড়ের সবুজ শান্তি আর অন্যদিকে বঙ্গোপসাগরের সুনীল সৌন্দর্য। এই নিয়েই কলকাতা থেকে মাত্র 870 কিলোমিটার দূরে অবস্থিত বিশাখাপত্তনম বা সংক্ষেপে ভাইজ্যাক, ইংরেজ আমলে যার নাম ছিল ওয়াল্টেয়ার। হাওড়া থেকে চেন্নাই, কন্যাকুমারী, পদুচেরি, হায়দ্রাবাদ, তিরুপতি অথবা ব্যাঙ্গালোর যাওয়ার প্রতিটি ট্রেনই ভাইজ্যাক হয়ে যায়। তবে যে ট্রেনগুলি হাওড়া থেকে রাতে ছেড়ে পরদিন সকালে ভাইজ্যাক পৌঁছায় সেই ট্রেনগুলিতে গেলে দিন ও সময় দুয়েরই সাশ্রয় হবে। স্টেশন চত্বর থেকে অটো বা গাড়ি ভাড়া করে বেরিয়ে হোটেল পর্যন্ত যেতে যেতে জেনে নিন এই শহরের নামকরণের ইতিহাস ও আরও কিছু আকর্ষণীয় তথ্য। 11 শতকে অন্ধ্রের চোল বংশীয় রাজা প্রথম কুলোতুঙ্গা বারাণসী যাওয়ার পথে এখানে মন্দির গড়ে পুজো করেন দেবসেনাপতি বিশাখার স্বামী অর্থাৎ কার্তিকেয়র। সেই কার্তিক বা বিশাখার নাম অনুসারেই এই স্থানের নাম হয় বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম ভারতের পূর্ব উপকূলের তৃতীয় বৃহত্তম শহর। এটি অন্ধ্রপ্রদেশের সর্বাধিক জনবহুল ও বৃহত্তম শহর। অন্ধ্রপ্রদেশের 4টি স্মার্ট সিটির মধ্যে একটি হল বিশাখাপত্তনম। পূর্ব ভারতে নৌবাহিনীর সদর দপ্তর বিশাখাপত্তনমে অবস্থিত। পূর্ব ভারতের একমাত্র স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দরটিও বিশাখাপত্তনমে অবস্থিত। ভাইজ্যাকে মূল শহরে অথবা সি বিচের ধারে এই দুটি জায়গার যে কোনো একটিতেই হোটেল নিতে পারেন। তবে বিচের ধারের হোটেলগুলিতে স্বাভাবিকভাবেই একটু ভাড়া বেশি। এখানে মোটামুটি 1500 থেকে 2500 টাকার মধ্যে হোটেলের দর ওঠানামা করে। আর যারা একটু নিরিবিলিতে পাহাড় ও সমুদ্রের শোভা উপভোগ করতে চান তাদের জন্য উপযুক্ত স্থান হল ঋষিকুণ্ডা বিচের ধারে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের হারিথা বিচ রিসর্ট। এখানকার ঘরগুলিও যথেষ্ট বড় এবং এর প্রশস্ত ব্যালকনি থেকে দেখা যায় অসাধারণ সমুদ্রের দৃশ্য। এই হোটেলের ঘর ভাড়া সহ সমস্ত বর্ণনা নিচের ডেসক্রিপশনে দেওয়া রইল।
ভাইজ্যাকের প্রধান দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার জন্য এসি গাড়ির ভাড়া 14টি স্পটের জন্য 3000 টাকা এবং 17টি স্পটের জন্য 3500 টাকা, আর নন এসি গাড়ির ভাড়া 200 টাকা করে কম। তবে একদিনে এতগুলি স্পট দেখা খুব কষ্টকর, তাতে টাকা খরচ হলেও সব জায়গা ভালোভাবে দেখা হয়ে ওঠে না। তাই হোটেল বা অন্য কোনো কন্ট্রাক্টে না গিয়ে আপনি নিজেই দুদিন আলাদা করে গাড়ি ভাড়া করেও কিভাবে দেখে নিতে পারেন প্রায় সবকটি জায়গা, সেটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এতে খরচ প্রায় একই পড়ে, কিন্তু জায়গাগুলি ভালোভাবে ঘোরা যায়। বিচের ধারে বা মূল শহর যে কোনো জায়গাতেই প্রচুর ওলা, উবের বা অটো পাওয়া যায়। গাড়ির ভাড়া 10 ঘন্টা বা 100 কিলোমিটারের জন্য 2500 টাকা। সকালে পৌঁছে দুপুরে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিয়ে বিকেল 3টে নাগাদ বেরিয়ে বিচের ধার থেকে অটো বা গাড়ি ভাড়া করে ডলফিন নোজ লাইট হাউস ও ফিশ হারবার দেখে রামকৃষ্ণ বিচ বা আরকে বিচে এসে গাড়ি ছেড়ে দিন। ভাড়া পড়বে গাড়িতে 500 টাকা এবং অটোতে 300 টাকা। ডলফিন নোজ লাইট হাউস খোলা থাকে প্রতিদিন বিকেল 3টে থেকে 5টা। এখানে ভাইজ্যাক বন্দর ও জাহাজ দেখতে বেশ ভালো লাগবে। এরপর চলে আসুন ফিশিং হারবারে। এটি পূর্ব ভারতের সবথেকে বড় ড্রাই ফিশ প্রসেসিং হারবার। এখান থেকে সমুদ্রের মধ্যে প্রায় 3 কিলোমিটার পর্যন্ত বোটিং করা যায়। বোটিংয়ের সময় সমুদ্র থেকে ভাইজ্যাক শহরকে দেখে মুগ্ধ হবেন। বোটিংয়ের খরচ জনপ্রতি 70 টাকা। এরপর সরাসরি চলে আসুন ভাইজ্যাকের প্রাণকেন্দ্র রামকৃষ্ণ বিচ বা আরকে বিচের ধারে। এখানে দেখে নিন মৎস্য দর্শনী অ্যাকোরিয়াম। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক প্রাণীর খুব সুন্দর সংগ্রহ দেখতে পাবেন। এই দিন বাকি সময়টা আরকে বিচের ধারে নানা রকম মজা ও খাওয়া দাওয়া করে সন্ধ্যাটা অনেকক্ষণ উপভোগ করতে পারেন। বিচের উল্টো দিকেই আছে রামকৃষ্ণ মিশন ও কালী মন্দির। এখানকার সন্ধ্যারতির সময়টা খুব সুন্দর লাগবে। পরদিন ব্রেকফাস্ট সেরে নিয়ে সকাল 9টার মধ্যে বেরিয়ে পড়ুন। ভাইজ্যাকে বেশ অনেকগুলি দেখার জায়গা আছে। এই ভিডিও অনুসারে প্রধান দ্রষ্টব্য স্থানগুলির নামের তালিকা করে আপনি প্রথমেই ড্রাইভারের সাথে কথা বলে নেবেন। মোটামুটি 2200 টাকা থেকে 2500 টাকা মতন গাড়ি ভাড়া পড়তে পারে। প্রথমেই সোজা চলে আসুন ভাইজ্যাক থেকে প্রায় 27 কিলোমিটার দূরে ভিমলি বিচ। শহরের কোলাহল থেকে দূরে বেশ মনোরম পরিবেশে এই বিচ। লোকজন কম থাকায় এই বিচ থেকে সমুদ্র খুব সুন্দর উপভোগ করতে পারবেন। ভিমলি বিচ থেকে ফেরার পথে দেখে নিন আরেকটি দ্রষ্টব্য স্থান, থোকলাকোন্ডা বিচ। সমুদ্রের ঢেউয়ে পাথর ক্ষয় পেয়ে এখানে সৃষ্টি হয়েছে একটি প্রাকৃতিক খিলান বা ন্যাচারাল আর্চ। এর পরের দ্রষ্টব্য রামানাইডু ফিল্ম স্টুডিও। এই জায়গাটি পুরোটা ঘুরে দেখতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। তাই হাতে সময় কম থাকলে এখানকার প্রধান স্পটগুলোই শুধু দেখে নিতে পারেন। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। বিভিন্ন দক্ষিণী সিনেমা ও সিরিয়ালের শুটিং হয় এখানে। শুটিংয়ের জন্য বেশ সুন্দর করে সেটও সাজানো আছে।
আর এখান থেকে প্রায় 180 ডিগ্রিতে বঙ্গোপসাগর দেখা এক দারুণ অভিজ্ঞতা। রামানাইডু ফিল্ম স্টুডিও থেকে এর পরের গন্তব্য ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক। এখানে বেশ খোলামেলা পরিবেশে বন্যপ্রাণী দেখতে পাবেন। ভেতরে গাড়ি নিয়েও যাওয়া যায়, তবে গাড়ি ঠিক করার সময় ড্রাইভারকে আগে থেকে এটা বলে রাখবেন। গাড়ি ভাড়া 500 টাকা। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এরপর এখান থেকে চলে আসুন ঋষিকোন্ডা সি বিচ। একদিকে সবুজ পাহাড় আর অন্যদিকে বঙ্গোপসাগরের মাঝে অপূর্ব সুন্দর এই বিচ। পূর্বঘাট পাহাড় গায়েই বলে ভাইজ্যাকের প্রায় সব বিচগুলোই পাথরপূর্ণ, স্নানের উপযোগী নয়। একমাত্র এই ঋষিকোন্ডা বিচেই আপনি স্নান করতে পারেন। শুধু তাই নয়, এই বিচে আছে স্পিড বোট, স্কুবা ডাইভিং সহ বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা। তবে এগুলি করতে চাইলে শহর ঘোরার দিনে না করে যেদিন রাতে আপনি ভাইজ্যাক থেকে ফেরার ট্রেন ধরবেন সেই দিন সকালের দিকে করে নিতে পারেন। ঋষিকোন্ডা বিচ দেখে আমাদের পরের গন্তব্য পাহাড়ের উপরে সুন্দর একটি পার্ক কৈলাসগিরি। পাহাড়ের উপরে গাড়ি নিয়ে অথবা রোপওয়ে করে দুভাবেই ওঠা যায়। রোপওয়ের টিকিট সকাল 11টা থেকে দুপুর 12টা 40 ও দুপুর 2টো থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত পাওয়া যায়। টয় ট্রেনে করে পুরো কৈলাসগিরি পাহাড়টি ঘুরে দেখা যায়। টয় ট্রেনে করে যেতে যেতে ভাইজ্যাক শহরের দৃশ্য ভীষণ ভালো লাগবে। এই পাহাড়ে আছে শিব পার্বতীর সুবিশাল মূর্তি আর আছে টাইটানিক ভিউ পয়েন্ট। এরপর পাহাড় থেকে নেমে দেখে নিন ভারতীয় নৌবাহিনীর বিশাখা মিউজিয়াম। নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজের রেপ্লিকা ও যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন টর্পেডো ও অন্যান্য অস্ত্র ভাণ্ডার নিয়ে সাজানো এই মিউজিয়াম। ভারত পাকিস্তান যুদ্ধের বিভিন্ন নিদর্শন রাখা আছে এখানে। এতক্ষণ যে জায়গাগুলি আমরা ঘুরে দেখলাম সেগুলি সবই ভাইজ্যাকের সমুদ্রের পার ধরে মূল শহরের উত্তর দিকে। এরপর শহরকে অতিক্রম করে আমরা যাব ভাইজ্যাকের পশ্চিম দিকে পূর্বঘাট পাহাড়ের উপরে সীমাচলম মন্দিরের উদ্দেশ্যে। সীমাচলম মন্দিরটি ভাইজ্যাক থেকে 16 কিলোমিটার দূরে পাহাড়ের উপরে 11 শতকে অন্ধ্রের চোলবংশীয় রাজা প্রথম কুলোতুঙ্গার তৈরি। মন্দিরে আছে বিষ্ণুর নৃসিংহ অবতারের মূর্তি। একদিন বাদে বছরের সব দিন মূর্তির গোটা গায়ে লেপে দেওয়া হয় চন্দনের প্রলেপ। নরসিংহের উগ্র চরিত্র আটকাতেই এই ব্যবস্থা করা হয়। মাত্র একদিন মূর্তির গা থেকে সব চন্দন ধুয়ে ফেলা হয়। সেই দিন দেবতার নিজের রূপে তাকে দেখা যায়। আর এই দিনটিতেই বিশাখাপত্তনমে সবথেকে বেশি গরম পড়ে বলে মনে করা হয়। এখান থেকে আরকে বিচে সাবমেরিন মিউজিয়ামের সামনে এসে গাড়ি ছেড়ে দিন, এতে খরচ সাশ্রয় হবে। এখানে 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধে ব্যবহৃত ভারতীয় নৌবাহিনীর কুরসুরা সাবমেরিনটিকে মিউজিয়ামে পরিণত করা হয়েছে। সমুদ্রের ধারে রাখা এই সাবমেরিনটি 92 মিটার লম্বা ও 8 মিটার চওড়া। সাবমেরিনের ভেতরে গাইড আপনাকে ঘুরিয়ে দেখাবে জলের তলায় নাবিকদের জীবন, যুদ্ধে ব্যবহৃত টর্পেডো ইত্যাদি বিভিন্ন রকম আকর্ষণীয় বিষয়। 1969 में हम लोग रशिया से हम लोग खरीदा था ये वाला टॉर्पेडो बॉम्ब है। ऐसा वाला बॉम्ब्स को हम लोग 22 कैरी करेंगे। ये वाला सी माइन है,
आप लोगों को लैंड माइन्स मालूम है ना, तो सिमिलरली ड्यूरिंग वॉर टाइम हम लोग हार्बर का भीतर में इसको ले करते हैं। ये सबमरीन मैक्सिमम 280 मीटर तक ज्वल का नीचे से जा सकता है। এখানে প্রবেশের সময় সোম থেকে শনিবার দুপুর 2টো থেকে সন্ধে 8:30 ও রবিবার সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত। देखिए सबमरीन का आखिरी कंपार्टमेंट है, कंपार्टमेंट नंबर 7 है। पीछे की तरफ भी है ना 4 दरवाजे, यहाँ से भी फायरिंग कर सकते हैं। 2 कंपार्टमेंट के बीच में आने जाने के लिए ऐसे दरवाजा रहता है, इसी में घुस के आते हैं। ये दरवाजा उस जगह में था, आप लोग को सुविधा के लिए काट के हटा दिया। সাবমেরিন মিউজিয়ামের ঠিক উল্টো দিকেই রাস্তা পার করে দেখে নেবেন ফ্লাইট মিউজিয়াম। এখানে ভারতীয় নৌবাহিনীর ব্যবহৃত বিমানের বিভিন্ন প্রদর্শনী সাজানো আছে। সোম থেকে শনিবার দুপুর 2টো থেকে সন্ধে 8:30 ও রবিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত এর সময়সীমা। এরপর আবার আরকে বিচের ধারে কিছুটা সময় কাটিয়ে হোটেলে ফিরে বিশ্রাম নিয়ে দ্বিতীয় দিনের ভ্রমণ শেষ করুন। এর পরের পর্বে অর্থাৎ ভাইজাগ ভ্রমণের তৃতীয় দিন আমরা যাব আরাকু ভ্যালি ও বোরা কেভসের উদ্দেশ্যে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী পর্বের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর তারই সাথে অনুরোধ একটি লাইক ও অনেক শেয়ারের। ধন্যবাদ।